বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির মুকুট এখন কার মাথায়? এনভিডিয়া নাকি অ্যাপল? মাত্র কয়েক মাস আগেই টেক দুনিয়া কাঁপিয়ে ১ নম্বরে উঠে এসেছিল চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া, কিন্তু পাশার দান আবারও উল্টে গেছে। এনভিডিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির শীর্ষস্থান আবারও দখল করে নিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে অ্যাপল এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন করলো। বর্তমানে অ্যাপেলের বাজার মূল্য দাঁড়িয়েছে $4.88 ট্রিলিয়ন। অন্যদিকে বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নতুন চাপ তৈরি হওয়ার এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে 3.5%। ফলে তাদের বাজার মূল্য $4.86 ট্রিলিয়ন নেমে এসেছে। আর তাই এই সুযোগেই 1 বছরেরও বেশি সময় পর ক্যালিফোর্নিয়ার কুপারটিনো ভিত্তিক আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের হারানো রাজত্ব ফিরে পেল। অথচ গত অক্টোবরেই $5 ট্রিলিয়ন মাইল ফলক স্পর্শ করে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়েছিল এনভিডিয়া। তাহলে হঠাৎ কি এমন হলো যে অ্যাপল সবাইকে চমকে দিল? এর মূল কারণ অ্যাপলের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন মাস্টার স্ট্রোক। গত মাসে অ্যাপল তাদের ভার্চুয়াল সহকারী সিরির একটি চমৎকার এআই সংস্করণ উন্মোচন করেছে। নতুন এই সিরি এখন ব্যবহারকারীর ব্যক্তিগত প্রেক্ষাপট আরও ভালোভাবে বুঝতে পারে, ইন্টারনেট থেকে দ্রুত তথ্য এনে দিতে পারে এবং জটিল সব কাজ এক তুড়িতে সমাধান করতে পারে। বাজার বিশ্লেষক মাইকেল মোনাহান বলছেন, বিনিয়োগকারীদের মনোভাব এখন বদলে গেছে। আগে সবাই শুধু এআই মডেল আর চিপ বানানোর কোম্পানিগুলোর পেছনে ছুটছিল, কিন্তু এখন মানুষ দেখতে চায় এই এআই প্রযুক্তি দিয়ে সাধারণ ব্যবহারকারীদের কি লাভ হচ্ছে এবং কোম্পানির আয় কিভাবে বাড়ছে। শুরুতে অনেকেই ভেবেছিলেন অ্যাপল এআই প্রযুক্তিতে পিছিয়ে পড়ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে ক্লাউড অবকাঠামোতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ না করেই অ্যাপল সরাসরি সাধারণ মানুষের হাতে এআই এর সুবিধা পৌঁছে দিচ্ছে। আর এটাই অ্যাপলের সবচেয়ে বড় সুবিধা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আগামী 30 জুলাই কোম্পানিটির আর্থিক ফলাফল প্রকাশ হবে, যেখানে তাদের বিক্রি 14 থেকে 17% পর্যন্ত বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগামী সেপ্টেম্বরে অ্যাপলে বড় পরিবর্তন আসছে। বর্তমান সিইও টিম কুক দায়িত্ব হস্তান্তর করবেন জন টার্নার্সের কাছে, যিনি বর্তমানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান। অন্যদিকে চিপের বাজারে এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী বাড়ছে। মে মাসে মাইক্রন এবং দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্সের মতো কোম্পানিগুলো বাজারে শক্ত অবস্থান নেওয়ায় এনভিডিয়ার উপর চাপ আরও বেড়েছে। স্টিভ জবসের সেই বিখ্যাত দর্শন, প্রথমে গ্রাহকের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া, তারপর সেই অনুযায়ী প্রযুক্তি তৈরি করা। অ্যাপল যেন আবারও সেটাই প্রমাণ করলো। আইফোনে থাকা কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং ব্যবহারকারী ফ্রেন্ডলি এআই হতে যাচ্ছে অ্যাপলের ভবিষ্যতের সবচেয়ে বড় অস্ত্র।